মোটর সাইকেলের সাথে মানুষের বিয়ে, এমন দাবিতেই মেয়ের পরিবার মোটর সাইকেল সহ জামাইয়ের গলায় ফুলের মালা দিয়ে বরণ করেছে। বিস্তারিত আমরা তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে বাইকের গলায় মালা, আপনার গলায় মালা, মূলত কারণটা কি? আসলে আমি 3 মাস আগে বিয়ে করছি। আচ্ছা, তারপরে কথা ছিল যে একটা মোটরসাইকেল দেবো যৌতুক হিসাবে। তো ভালো কথা, আমাকে দাওয়াত করে নিয়ে আসছে, খাওয়া দাওয়া করলাম। এরপরে বললাম যে আচ্ছা তাহলে আমার বউ সহ মোটরসাইকেল নিয়ে যায়। তারপরে বলতেছে কি যে মানে আমার বউ দিব না। হ্যাঁ। আচ্ছা এটা আপনি কোন ভাই, এটা কোনো কথা হলো? আমার বউ দিব না, তা মোটরসাইকেল আমি কি করবো? ওই যে আমাদের গলায় মালা দিছে, মানে কি একটা অবস্থা, মানে একজনের তো পাগল হয়ে কথা ছিল, মানে ওর ফ্যামিলি পুরোটাই পাগল হয়ে গেছে। আচ্ছা, মানে আমার রংটা সময় ই করতেছে আর কি, এমন একটা ই হয়ে গেছে। আমার বউ আমরা দিব না। তা তো অবশ্যই। আসলে এই যে আপনার স্বামীকে যেই বিষয়টি আপনারা ওনার সাথে ঘটাচ্ছেন, যে মোটর সাইকেল দিয়ে ওনাকে বিদায় করে দিতে চাচ্ছেন এবং মোটর সাইকেলকেই তার বউ হিসাবে পরিচয় দিতে চাচ্ছেন, মূলত কারণটা কি? তার বউ তো আপনি। মূলত কারণ হচ্ছে ভাই, আমি ওনার বউ, আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 মাস। তো বিয়ের আগে কথা ছিল মোটরসাইকেল দেওয়ার। আমার ভাই, আমার বাবা নাই, মানে যৌতুক দিবে। হ্যাঁ যৌতুক দিবি। আমার বড় ভাই ফ্যামিলিটা চালায়, তো আমার বড় ভাই ক্ষমতার মধ্যে নাই, বলছে ভাই আমি তো মোটরসাইকেল দিতে পারবো না। তারপর ওরা বলছে যেভাবে পারেন দিয়েন, সমস্যা নেই। তো 3 মাস যাইতে না যেতে অনেক অত্যাচার করে, মারধর করে প্রতিদিনই। তো ওই দিন মানে আমরা মোটর সাইকেল যৌতুক না দেওয়ার কারণে আপনাকে মারধর করে, হ্যাঁ আচ্ছা। ওই দিন মারধর করছে। সে প্রচুর অবস্থায় যে এখানে হাত পায়ে দাগ করে ফেলছে। তো আমি ভাইয়াকে বলছি, ভাইয়া বলছে ঠিক আছে তুই চলে। এখন চলে আসছি, এখন ভাইয়া বলছে দিবে না। হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে একমত। ছোট কাল থেকে আমার ভাই বড় করছে, আমাকে লালন পালন করছে। এমন একটা স্বামীর সাথে থাকা চাইতে আমি মনে করে না থাকাই ভালো। আচ্ছা, আচ্ছা। তো আমার বড় ভাই যে ডিসিশন নিবে আমি ওনার পক্ষে আছি, আচ্ছা, তার এখন বাইরে এই আমি যে, কথা বলবো না। যেহেতু বড় ভাইয়ের উপরে উনি পুরো বিষয়টা চাপিয়ে দিয়েছে, তাহলে আমরা একটু ওনার বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আপনি বড় ভাই হিসাবে যে কাজটি করলেন, ওনাকে আপনার বোনকে যদি তার সংসারে না দেন, তাহলে মোটরসাইকেল কেন দিচ্ছেন? দুঃখে, যেমন? আমি দুঃখে বলে এই কামটা করছি ভাই। আচ্ছা, আমার বোনটারে খুব কষ্ট করে মানুষ করছি, পড়ালেখাও শিখাইছি। 3 মাস আগে বিয়া দিছি। বিয়ার সময় কথা ছিল একটা মোটরসাইকেলের দাবি করছিল তারা, আমি স্বীকার করছিলাম যে ছোটখাটো কম দাম দেখে একটা মোটরসাইকেল দিব। আচ্ছা। কিন্তু এই 3 মাসের মধ্যে 3 দিনও আমার বোনডে ওই বাড়িতে সুখের মুখ দেখে নাই, সুখে চারটা ভাত খাবার পারে নাই। এই মোটরসাইকেলের জন্য মারধর করছে। আমি লাখখানেক টাকা গোছাইছি যে ছোটখাটো একটা মোটরসাইকেল কিনা দিমু, উনি 5 লাখ টাকা দামের মোটরসাইকেল ছাড়া নিবে না। আচ্ছা, আমার বোনটারে মাইরে কিছু থয় নাই, দেখানো যাইতেছে না, আমি দেখাইবার পারলাম না। হ্যাঁ, তা তো অবশ্যই। যেহেতু উনি একজন নারী, ক্যামেরার সামনে আপনার নাই হ্যাঁ। দেখে, জি বলেন, আপনি বলেন। আমি ভাই হইয়া আমি বোনের কষ্ট সহ্য করতে পারি নাই। শেষে ও কি করছে, মারধর করে ওই বাড়ি থেকে আমার বোনটা তাড়াই দিছে। আচ্ছা, আচ্ছা। আমার বোন আমার বাড়িতে রয়েছে। তখন চিন্তা করলাম যে এর একটা সুরাহা করে একটা বিহিত করি। আচ্ছা, ওনার ফোন দিছি আসার জন্য। এই যে আইসে মনে হয় মোটরসাইকেলে নিবে। আমার কথা হইল, এই লোকটা আমার বোনরে ভালোবাসে নাই, ভালোবাসছে মোটরসাইকেল। তা তো অবশ্যই। স্বপ্ন আমার বোনরে নিয়ে তো দেখে নাই, মোটরসাইকেল নিয়ে দেখছি। তাই আমার বোনের লগে না, ওর সংসার করা উচিত এই মোটরসাইকেল লগে। আমি কষ্ট করে 5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনছি। মানুষ কতজন তো কতজনের কত কিছু দিয়ে দেয়, আমি ওর এই মোটরসাইকেল দিয়ে দিতেছি। আচ্ছা। আমার বোন ওর লগে সংসার করবো না, এই মোটরসাইকেল নিয়ে ওই মোটরসাইকেলের সাথে সংসার করবো। নে বেড়া, এই যে মোটরসাইকেল নিয়ে বাঘ এখান থেকে, আমার বোন যার দিমুনা তোর কাছে। আসলে এই যে বিষয় যেটি হচ্ছে, দেখেন, আপনার বোনকে যেখানে দিবেন না, সেখানে আপনি 5 লক্ষ টাকা খরচ করে তাকে মোটরসাইকেল দিচ্ছেন। মূলত কারণটি কি এমন যে তাকে শিক্ষা দেওয়া? হ্যাঁ, তাকে শিক্ষা দেওয়া আর আমার মনের যে জ্বালা, মনের যে ক্ষোভ, এই ক্ষোভ মিটানো। আচ্ছা, আচ্ছা। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। এই মোটর সাইকেল বা যৌতুক, এই যৌতুককে কেন্দ্র করে আজকে এইখানে এত বড় একটি ঘটনা ঘটেছে। আমাদের সমাজে প্রচলিত একটি ভাষা আছে, যৌতুক। বিয়ের কথা উঠলে সেখানে আগে ওঠে যৌতুকের কথা। এই যৌতুকটি থেকে আপনারা সবাই বিরত থাকার চেষ্টা করবেন। যৌতুক নেওয়াও যেমন ভালো না, দেওয়াও তেমন ভালো না। এটি কোনোভাবেই যুক্তিসঙ্গত কোনো বিষয় হতে পারে না। একটি মেয়েকে তার বাবার বাড়ি থেকে জন্মের পরে লালন পালন করে যুবতী করে আপনার কাছে বিয়েও দিবে, তার সাথে টাকাও দিবে বা মোটরসাইকেলও দিবে, যৌতুক দিবে। আসলে ব্যাপারটা কতটা কঠিন এবং মানুষ কতটুকু কঠিনতম হলে এরকম সিদ্ধান্ত নিতে পারে যে মোটরসাইকেলের জন্য স্ত্রীকে মারধর করা, এক কথায় যৌতুকের জন্য স্ত্রীর উপর অত্যাচার করা। তো আমরা আজকের ভিডিওটা এই জন্যই তৈরি করেছি, শুধুমাত্র এই যৌতুক থেকে যাতে আমাদের সমাজের মানুষ বিরত থাকতে পারে। ধন্যবাদ।